আমরা ঘর থেকে বের হলে দেখব কত অসহায় মানুষ। মানুষের জীবনের ডিমান্ড কতটা পরিবর্তন হতে পারে শুধু আমার মাধ্যমে তোমাদের একটু জানাই দিই। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি দেখতাম আমার বড় ভাইদের তারা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। সেটা দেখুন আফসোস হইতো যে আমি যদি একটা সাইকেল থাকতো। শেষ পর্যন্ত যখন ফ্যামিলি থেকে যখন সাইকেলটা ব্যবস্থা হলো তখন স্টেপ বাই স্টেপ মানুষের কোনো স্বপ্নটা মনে হয় আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই, কিন্তু না। আর একটু যখন বড় হলাম, হয়তো কলেজ লাইফে যখন চলে আসলাম, তখন দেখলাম আমার কিছু বন্ধু আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো, তারা বাইক নিয়ে কলেজে আসে। দেখে একটু আফসোসও লাগে, ইস আমার জন্য একটা বাইক থাকতো, তাই না? এই হচ্ছে মানুষের কিন্তু প্রতিনিয়ত সময়ের সাথে সাথে তার ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এখন এই বাইকও থাকে, আমার কোনো সবচেয়ে পছন্দেরই হচ্ছে বাইক, এবং বাইকটা অনেক ভালো লাগে। এ পর্যন্ত আমি 2টা গাড়ি চেঞ্জ করলাম। আমি জাস্ট নিজের কথা বলছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি মানুষের ডিমান্ডটা কি। দেখো আমি যখন এটাতে যখন আত্মতৃপ্তি আছি এমন না, কিন্তু এখনও কিন্তু বাড়ি যে না আমার এটা হবে না, আসলে এটা দরকার ওইটা দরকার এরকম হচ্ছে। একটু প্রতিনিয়ত মানুষের কিন্তু পরিবর্তনটা হচ্ছে, এবং তার সময়ের সাথে সাথে চাহিদাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ কিছু কিছু মানুষ আছে ভাই, যারা অনেক কষ্টে দিন যাপন করে। তাদের জীবন সংগ্রাম শুধু এক মুঠো খাওয়ার জন্য। আমরা কোনো তাদের কথা ভাবি না, আমরা শুধু আমাদের নিজেদের কীভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাব এটা নিয়ে ভাবি। কিন্তু বাস্তবটা যদি আমরা একটু ঘুরে বেড়াই, আমরা যদি দেখি রেল স্টেশন বলো, বাস টার্মিনাল বলো, বা আমরা ঘর থেকে বেরোলে দেখবো কত অসহায় দুঃখী মানুষগুলো, তারা তোমার কাছ থেকে 5 টাকা 10 টাকা নেওয়ার জন্য হাত পেতে থাকে। আমরা অনেক সময় নিজেই দিতে ইতস্ত বোধ করি। কিন্তু তুমি যদি একটু তাদের সাথে একটু খেয়াল করে দেখবা, হয়তো কিছু কিছু আছে যারা ইয়াং, কাজ করার ক্ষমতা আছে, হয়তো তারা যদি চায় সেটা তুমি হয়তো এড়িয়ে গেলে। কিন্তু আরও কিছু মানুষ থাকে যারা আসলে অসহায়, যারা কিছু করতে পারে না, সেই সামর্থ্যটা নাই। আমরা যদি নিজ দায়িত্বে তাদেরকে যদি একটু সাহায্য করতে পারি, তখন তারা অনেকটা খুশি হয়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের ঘর থেকে বাইরে হওয়ার পর যাদেরকে দেখি, যার যে সামর্থ্য সেই সামর্থ্য নিয়ে তাদেরকে সহযোগিতা করব। মানুষকে ভালোবাসার মধ্যেই অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একটা কথা আছে না, জীবে প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। সো মানুষকে ভালোবাসতে পারলে ঈশ্বরকে পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব একটু অসহায় মানুষদের পাশে থাকতে, তাদেরকে একটু সাপোর্ট করতে, তাদের দুঃখটাকে নিজের মতো করে একটু ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দেব। যদি ভালো লাগে একটু শেয়ার করো। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।